আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি আলিম এবং বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন বাংলা দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট বানান শিখা। বানান বিভিন্ন পরীক্ষার মধ্যে, চাকরির পরীক্ষা বলেন অথবা বিসিএস পরীক্ষা বলেন, মেডিকেল এডমিশন, যত কিছু আছে সবগুলোর মধ্যে এই কনসেপ্ট থেকে পরীক্ষার মধ্যে প্রশ্ন হয়ে থাকে। তো আজকে আমরা নতুন একটা কৌশলে, অভিনব একটা কৌশলে বানানগুলো আমরা শেখার চেষ্টা করব। তো আমি সম্পূর্ণ বানানকে আমি 6টা নিয়মের মধ্যে 6টা ক্যাটাগরিতে ফেলেছি। এরপরে যেগুলো থাকবে বিভিন্ন ছন্দ আকারে আমরা বানানগুলো শেখার চেষ্টা করব। তো আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আমি নিয়মের মধ্যে চলে যাচ্ছি। তো নিয়মে 1-এর মধ্যে আমি রেখেছি, শব্দের শেষে যদি অলি অথবা আবলি প্রত্যয় যুক্ত হয় তাহলে অলি বা আবলি প্রত্যয়ের সাথে সর্বদা রসইকার, এবং শেষে শব্দের শেষে যদি জিবি শব্দটা থাকে তাহলে দীর্ঘ ইকার, দুইটাই দীর্ঘ ইকার হয়। কিন্তু যদি শুরুতে জিবি শব্দ হয় তাহলে বর্গীয় জোরের মধ্যে দীর্ঘ ইকার আর বরুফে রসইকার হয়। এই নিয়মের উপরে আমি কিছু উদাহরণ রেখেছি, যেমন গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি। তো গীতাঞ্জলি এখানে লাস্টে অলি উচ্চারণ আসতেছে, যে কারণে এখানে রসিকার হবে। আপনারা জানেন গীতাঞ্জলি শব্দটা দীর্ঘ এর দ্বারা এর মধ্যে দেয়, ভুল দেয়, সেটাকে সংশোধন করে গীতাঞ্জলি রসিকার দ্বারা লিখতে হয়। অনুরূপভাবে শ্রদ্ধাঞ্জলি, সোনালী, বাঙালি, আইনজীবী, এই যে জীবী শব্দটা শব্দের শেষে থাকার কারণে বর্গীয় জ এবং বদীয়টার মধ্যে কী হয়েছে, দীর্ঘ ইকার হয়েছে। সেই ওইভাবে পেশাজীবী, মৎস্যজীবী, শ্রমজীবী, দীর্ঘজীবী, কর্মজীবী, বুদ্ধিজীবী। কিন্তু দেখেন জীবিকা শব্দটা, জীবিকার জীবী শব্দটা শুরুতে আসার কারণে বইয়ের মধ্যে রস্বইকার, বর্গীয়জের মধ্যে দীর্ঘ ইকার হয়েছে। তো এই হচ্ছে প্রথম নিয়ম। নিয়ম 2-এর মধ্যে পৃথিবীতে যত বিদেশি বানান বাংলা ভাষায় এসেছে, সেই বিদেশি বানানোর মধ্যে 3টা অক্ষর কখনো বিপরীত হয় না। একটা দীর্ঘ ই, মূর্ধন্য এবং মূর্ধন্য ণ। এই 3টা শব্দ কখনো, এই 3টা বর্ণ কখনো বিদেশি শব্দের মধ্যে ব্যবহৃত হয় না। যেমন ইংরেজি, এটা ইংরেজি ভাষার শব্দ যেখানে রসইকার হয়েছে। ডাস্টবিন এটা ইংলিশ শব্দ। পোস্টমাস্টার ইংলিশ শব্দ যেখানে দন্ত্যাস্য এবং দুইটার মধ্যে দন্ত্যাস্য হয়েছে, মূর্ধন্য হবে না, পোস্টমাস্টার। তারপরে ফটোস্টেট, ম্যাজিস্ট্রেট, রেজিস্ট্রার, রেজিস্ট্রেশন, স্টেশন, স্টেডিয়াম, স্টিমার, নমস্কার, টর্নেডো ইত্যাদি। এগুলো বিদেশি ভাষার শব্দ, এই জন্য রসইকার কখনো হবে না, দীর্ঘইকার হবে। আর মূর্ধন্য কখনো হবে না, দন্ত্যাস্য হবে। মূর্ধন্য কখনো হবে না, দন্তান্ন হবে। এই ছিল 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম হচ্ছে, যুক্তবর্ণের পূর্বে স্বরে আ অথবা স্বরে ও অথবা স্বরে আর ধ্বনি যদি হয় তাহলে অবশ্যই যুক্তবর্ণে দন্ত্যাস্য হবে, অন্যথায় মূর্ধন্য হবে। যেমন জলোচ্ছ্বাস, এই যে জলোচ্ছ্বাস, দন্ত্যাস্যর আগে আয়ের উচ্চারণ হচ্ছে, যে কারণে এখানে দন্ত্যাস্য হবে। তিরস্কার, রকে যদি আপনারা বানান করেন, ইংরেজিতে যদি বানান করেন তাহলে র আর এ, র অর্থাৎ এর উচ্চারণটা চলে আসে, যে কারণে এটা দন্ত্যাস্য দ্বারা হবে। কিন্তু এরপরে নমস্কার, মরে যদি উচ্চারণ করেন নমস্কার, মানে এম এ ম, এর উচ্চারণ চলে আসে, এই জন্য দন্ত্যাস্য দ্বারা হবে। কিন্তু দেখেন তো পরিষ্কার শব্দটা, পরিষ্কার, মূর্ধন্য মানে যুক্তবর্ণের আগে আর আই, পরিষ্কার কেন, এ এর কোনো বা ও এর কোনো উচ্চারণ, আ অথবা স্বরে ও অথবা স্বরে আয়ের কোনো উচ্চারণ আসতেছে না, যে কারণে এখানে হবে পরিষ্কার। অর্থাৎ স্বরে ও অথবা স্বরে আর উচ্চারণ যদি আগের বর্ণের মধ্যে থাকে তাহলে সেটা হবে দন্ত্যাস্য, আর যদি আগের বর্ণের মধ্যে স্বরে ও অথবা স্বরে আর উচ্চারণ থাকে না, সেটা হবে মূর্ধন্য। তো এইভাবে আরও কিছু বানান আছে। প্রত্যুষ, যেমন এখানে প্রত্যুষ, এখানে স্বরে ও, তোর তুষের মধ্যে মানে ও অথবা আয়ের কোনো উচ্চারণ নাই। অনুরূপভাবে বহিষ্কার, বিভীষণ, বিভীষিকা ইত্যাদি, মনীষী, সুষ্ঠ ইত্যাদি। তবে ব্যতিক্রম কিছু শব্দ, যেমন মনে করেন এখানে সরেয়া, মূর্ধন্য আগে সরেয়া আর পরেও এখানে মূর্ধন্য হয়েছে। এটা একটা নাউ উন্নত আশা, একটা মাসের নাম। আষাঢ়, আষাঢ়, আশা, বাসা, বাসা, চাষ, চাষ। এই শব্দগুলো মনে রাখবেন। আকার অথবা অকার হওয়ার পরেও এইগুলা কিন্তু তার নিজস্ব
ইয়তে উচ্চারণ হয়, যে কারণে এগুলোর কোনো পরিবর্তন হবে না। এই শব্দগুলো স্মরণ রাখবেন। এই ছিল 3 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়মে শব্দের প্রথমে ব ফলা যুক্ত হয় কোন কোন বানানে, এই বানানগুলো আমি এখানে নিয়ে এসেছি। এগুলা বাদে আর কোনো বানানের মধ্যে ব ফলা সংযুক্ত হবে না, যেমন শ্বাস প্রশ্বাস, স্বামী, শ্বশুর। স্বামী শ্বশুর আমি স্মরণ রাখার জন্য আপনারা বলবো যে স্বামী যে ব্যক্তি ওনার দাড়ি থাকে, শ্বশুর যে ব্যক্তি দাড়ি থাকে, শাশুড়ির দাড়ি থাকে না, তারপরে স্ত্রীরও দাড়ি থাকে না। এই জন্য তাদের মানে ব ফলাটাকে আপনারা ধরে নেবেন দাড়ির সাথে আর কি তুলনা করবেন, যদি এটা তুলনা করা ঠিক না। তারপরেও স্মরণ রাখার স্বার্থে স্বামীর দাড়ি আছে, শ্বশুরের দাড়ি আছে, এই জন্য দুইটা বফলা থাকবে আর কি। আর শাশুড়ির দাড়ি নাই, যেখানে বফলাও থাকে না। তো শ্বাস প্রশ্বাস, স্বামী, শ্বশুর, স্বাতন্ত্র, স্বধর্মচ্যুত, স্বায়ত্তশাসন এবং স্বাচ্ছন্দ্য, এই বানানগুলা বাদে বাকি যত বানান পাবেন সবগুলার নিচে বফলা চলে আসবে, এগুলাতে বফলা থাকবে না। যেমন এইগুলাতে বফলা থাকবে, বাকিগুলাতে বফলা থাকবে না। যেমন সাক্ষরতা, এখানে যদি তার যদি দেয় তাহলে ভুল হবে। সার্থকতা, সরস্বতী, এখানে যদি তার বফলা দেওয়া থাকে ভুল এটা। তারপরে সস্ত্রীক, কেন যদি তার বফলা দেওয়া থাকে এটা ভুল। শাশ্বত, শাশুড়ি, আমি আগে বলেছি শাশুড়ির এখানে বফলা থাকবে না। এই 4টা নিয়ম। এরপরের নিয়ম হচ্ছে অন্য বোর্ডে আমি লিখে রেখেছি। নিয়ম 6-এর মধ্যে আমি রেখেছি, 5-এর মধ্যে রেখেছি বানানে দন্তিয়া স থ আর দন্তিয়া স থ। এটা কখন কীভাবে আমরা বুঝবো কোনটা ব্যবহার করব? এটা ব্যবহারের জন্য আপনি এই 2টা শব্দ বাদ দিবেন, অর্থাৎ প্রদত্ত যে শব্দ থাকবে এই শব্দ থেকে 2টা শব্দ আপনি বাদ দিবেন। বাদ দিয়ে যদি দেখা যায় অর্থপূর্ণ অংশ পাওয়া যায় তাহলে দন্তিয়া স থ হবে, অন্যথায় দন্তিয়া স ত হবে। এবং শব্দের শেষে তা যদি যুক্ত হয় তাহলে রস্বইকার হয়। যেমন দুরবস্থা, যেমন আপনি যদি এই দন্তিয়া সয়তো এটা বাদ দেন তাহলে কি হয়, দুরব, দুরবর অর্থ আছে, যে কারণে এখানে দন্তিয়া স হবে। দু এটা যদি মানে দন্তিয়া সয়তো যদি বাদ দেন তাহলে মানে দুই একটা অর্থ দেয়। সেইভাবে মুখস্থ, আপনি যদি দন্তিয়া সয়তো বাদ দেন তাহলে মুখ, যেটার একটা অর্থ আছে। কিন্তু এই যে ক্ষতিগ্রস্ত, এখানে যদি আপনি দন্তিয়া সয়তো এটা বাদ দেন তাহলে ক্ষতিগ্রহ হবে। ক্ষতিগ্রহ আসলে কোনো শব্দ নাই, যে কারণে যদি অর্থ পাওয়া যায় তাহলে দন্তিয়া সয়তো এটা হবে, আর যদি অর্থ পাওয়া যায় না তাহলে এটা হবে। তো এখানে যে শব্দগুলো এনেছি, দুরবস্থা, দুস্থ, মুখস্থ, গ্রাহস্থ, আত্মস্থ, ক্ষতিগ্রস্ত, এগুলা। আর শব্দের শেষে যদি তা যুক্ত হয় তাহলে দীর্ঘইকার হবে না, আর সর্বদা রস্বইকার হবে। এই তা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আবার দীর্ঘইকার হয়ে যাবে, প্রতিযোগী। তো এইভাবে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা ইত্যাদি। আর নিয়ম 6টা, এটা আসলে আমার বানানো একটা নিয়ম, এটা আসলে কোনো নিয়মের মধ্যে পড়ে না। আপনারা স্মরণ রাখবেন, আমি যে নিয়মটা এখানে দিয়েছি একটা কবিতার ছন্দের মতো আমি আনার চেষ্টা করেছি। রস্বইকার অথবা রস্বইকারকে আপনারা মনে মনে কল্পনা করবেন, ধরে নেবেন 1। দীর্ঘইকার এবং দীর্ঘইকারকে ধরে নেবেন 2। এই 1 এবং 2 যদি হয় তাহলে গ্রুপভিত্তিক কিছু শব্দ আমি মনে রাখার ট্রিক্স দিয়েছি। অর্থাৎ 1 এবং 2, 1 দ্বারা বোঝাচ্ছি রস্বইকার অথবা রস্বইকার, আর 2 দ্বারা বোঝাচ্ছি দীর্ঘইকার অথবা দীর্ঘইকার। যেমন গর্ভধারিণী মা যশস্বিনী শ্রুতস্বিনী মহিষী হয়, শরণার্থিনী বিভীষণ মুহূর্তে শুশ্রূষা হবে প্রতিদ্বন্দ্বীময়। এই শব্দগুলা, এই যে শব্দগুলা 2টা লাইনে আমি কবিতার ছন্দের মতো লিখেছি, এই শব্দগুলা বারবার বিভিন্ন পরীক্ষার মধ্যে এসেছে, যে কারণে আপনারা স্মরণ রাখার জন্য মানে 12 গ্রুপ, 12 দ্বারা প্রথমটা রস্বইকার, মানে 1 দ্বারা প্রথমটা রস্বইকার অথবা রস্বইকার, আর 2 দ্বারা দ্বিতীয়টা দীর্ঘইকার অথবা দীর্ঘইকার, এটা স্মরণ রাখবেন। এবং এই গ্রুপের শব্দগুলো হচ্ছে গর্ভধারিণী মা যশস্বিনী শ্রুতস্বিনী মহিষী হয়, শরণার্থিনী বিভীষণ মুহূর্তে শুশ্রূষা হবে প্রতিদ্বন্দ্বীময়। কবিতার ছন্দের মতো আপনারা দেহরিগুলা মুখস্থ রেখে নেবেন। আচ্ছা, তার উল্টা যদি আমরা এখন নেই, মানে 12-র উল্টা যদি আমরা নেই তাহলে 2-1, অর্থাৎ প্রথমটা হবে দীর্ঘইকার অথবা দীর্ঘইকার, আর 2 নম্বরটা হবে রস্বইকার অথবা রস্বইকার। এই ইয়ের মধ্যে যে বানানগুলা বিভিন্ন পরীক্ষার মধ্যে এসেছে সেই বানানগুলা আপনারা স্মরণ রাখার জন্য এই 2টা লাইন স্মরণ রাখবেন। নুপুরের দূষিত শারীরিক কটূক্তি ধরে করে দুলিশাত, বাল্মীকি ও বিনা পানি মরিচিকার খুঁজে দদিচির সাক্ষাৎ। দয়া করে এই 2টা লাইন স্মরণ রাখবেন।
গ্রুপ 11, 11 বলতে আমি প্রথমটা রস্বইকার বা রস্বইকার, 2 নম্বরটাও রস্বইকার অথবা রস্বইকার। এই শব্দগুলো আর 3টা লাইন এখানে এনেছি। আনুষঙ্গিক প্রাণীবিদ্যা বাতুষ্পুত্র পুরুষের শিরোমণি, সুষ্ঠ পরে সুপারিশে দুর্বিষহ দণ্ডবিধিতে কিংবদন্তি পণিনি, ব্যুৎপত্তি ও পুনর্নির্মাণ ডিঙ্গিতে গুড়াগুড়ি অতিথির। এই 3টা লাইন মুখস্থ করার চেষ্টা করবেন। এই ছিল কবিতার ছন্দে। এখন 4টাই রস্বইকার অথবা রস্বইকার, বানান মাত্র আছে। আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক অথবা বোর্ডের পরীক্ষা এসেছে এই 2টা শব্দ, অ্যালুমিনিয়াম এবং মুহুর্মুহ। আর 1 to 1 2 অর্থাৎ প্রথমটা রস্বইকার, 2 নম্বরটা দীর্ঘইকার, একটাই মাত্র শব্দ আছে নিশিতিনি। 22 গ্রুপের মধ্যে অর্থাৎ 2টাই দীর্ঘইকার বা দীর্ঘকার, দূষণীয় মনীষী সমীচীন্দ্র বিভূত। আর 212 অর্থাৎ প্রথমটা দীর্ঘইকার বা দীর্ঘকার, 12টা রস্বইকার অথবা রস্বইকার, 2 নম্বরটা দীর্ঘকার বা দীর্ঘইকার। এই ধরনের শব্দ আছে মাত্র কয়টা? 2টা, দুলি দূষর আর সমীপতিনি। এছাড়া খুবই গুরুত্বপূর্ণ যে শব্দগুলো, এগুলো স্মরণ রাখতে হবে আলাদাভাবে। এই শব্দগুলো আমি লিখেছি, যেমন দৈন্যতা শব্দটা, এটা ভুল, এটাকে দীনতাও দেওয়া যায়, দন্যও দেওয়া যায়। তারপরে ন্যূনতম, পৈতৃক, প্রণয়ন, বয়োজ্যেষ্ঠ ব্যতীত, বিদুষী, মন্ত্রিত্ব, মনোযোগ, মনকষ্ট, ভৌগোলিক, বুল, ভুবন, 2টাও রস্বইকার। ব্যাকরণ, বিদ্যান, মহত্ব, মূর্ছনা, শিরশ্ছেদ, খুবই গুরুত্বপূর্ণ এই শব্দটা। সংবাদ, সর্বশান্ত, সর্বশান্ত, ভুল হয়ে গেছে, সর্বশান্ত, সংবিধান, সংবর্ধনা, স্নেহাশিস, সাংস্কৃতিক, হীনমন্যতা। তো আশা করি এই শব্দগুলো যদি আপনারা যে কোনো পরীক্ষার মধ্যে এই শব্দগুলো যদি আপনার আয়ত্ত থাকে, ইনশাল্লাহ 100% আপনি এই শব্দগুলোর ভিতরে কমন পাবেন। এর বাইরের কোনো শব্দ পরীক্ষাতে আসার মতো না, ইনশাল্লাহ আসবেও না। তো এই ছিল আজকের বানান সংক্রান্ত ভিডিও। তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর ভালো ভালো ভিডিও ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এর প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।